একটা জিনিস দেখেন, যখন আমরা 7 গোল খেয়েছিলাম, এটা কিন্তু আসলেই কৃতিত্ব হচ্ছে যে পুরোটা জার্মানের। জার্মান হচ্ছে এটা নিয়ে ট্রল করলে মানা যেত, কিন্তু আর্জেন্টিনান ফ্যানরা যখন এটা নিয়ে ট্রল করে, এটা আসলে কোনোভাবে মানতে পারি না। এখনকার জেনারেশন যারা, তারা জন্মের পর থেকেই জানতে পারে তাদের রিসেন্ট একটা তারা বিশ্বকাপ পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু আমরা ব্রাজিল ফ্যান বা আমাদের ব্রাজিলের যারা জন্ম যে রিসেন্ট বা যারা সামনে বেড়ে উঠবে, তারা আসলে ওই 7 গোলের যে একটা ট্রমা, 7 গোলের যে একটা মানে কটূক্তি বলেন বা ট্রল বলেন, এটা নিয়ে কিন্তু আসলে তারা বেড়ে উঠতেছে। সো এখানে আসলে বলার কিছু নাই ওরকমভাবে। এটা তো আর বাংলাদেশ ক্রিকেট টিম না, বাংলাদেশ ক্রিকেট টিম এত ভালো করার পরেও ওই দলটাকে ছেড়ে যায় নাই। আর ব্রাজিল তো সেটা আরও বেশি ভালো লাগার, ভালোবাসার। জন্মের পর থেকেই হচ্ছে যে ব্রাজিলকে চিনি, জানি, ব্রাজিলকে পছন্দ করি। দেখেন, ব্রাজিলের একটা বর্ণাঢ্য ঐতিহাসিক ইতিহাস রয়েছে। সো আপনি কখনোই ডেফিনেটলি এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। ব্রাজিল বিশ্বসেরা একটা দল। মেসি, সে হচ্ছে যে বিশ্বসেরা একজন ফুটবলার, তাকে আমরা যেমন অস্বীকার করতে পারি না, তেমনি হচ্ছে যে আমাদের যে ব্রাজিলের যে আমাদের লিজেন্ডারি যে প্লেয়াররা ছিল এবং এখন যে প্লেয়ারগুলো আছেন, নেইমার, এদেরকেও আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। কিন্তু বরাবরই আর্জেন্টাইন ফ্যানরা হচ্ছে যে এটা অস্বীকার করে যায় এবং এটা খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। ট্রলের একটা সীমা আছে, কিন্তু অন্যের অর্জন নিয়ে যখন আপনি নিজে আমাদেরকে ট্রল করবেন, সেটা কিন্তু মানাটা সবচেয়ে বড় কষ্টের। আপনি আমাকে 7 গোল দিলেন, আমি আপনাকে সারা জীবন শোনালাম, প্রবলেম নাই, কিন্তু যখন অন্যের একটা অর্জনকে আপনি নিজের বলে আরেকজনকে ট্রল করবেন, এটার চাইতে বড় কষ্টের আর কিছু হতে পারে না। ব্রাজিলের আসলে খারাপ সময় যাচ্ছে, এখানে আসলে ওরকম কিছু বলার নাই, কিন্তু প্রিয় দলটাকে তো ছেড়ে যাব না। যত খারাপ করুক, দল একদিন ভালো করবে, আবার আমরা আগের মতো করে ব্রাজিলের যে সুসময় ছিল, সেই সুসময়গুলো আমরা আগের মতো করে দেখব। তারা আসলে ওইভাবে কোনো দলকে ওইভাবে তারা ভালোবাসে না, সত্যি কথা। তারা মন প্রাণ দিয়ে যদি ভালোবাসতো, তাহলে হচ্ছে যে এভাবে তারা চেঞ্জ হতো না। দলের ভালো সময় হোক, খারাপ সময় হোক, আপনাকে পাশে থাকতেই হবে। আপনার সাপোর্ট দলের জন্য খুব বেশি প্রয়োজন। আজকে দেখেন, এখানে আমরা যখন হেরে গেলাম, সবাই আর্জেন্টাইন ফ্যান যারা আছে, সবাই বুয়া বুয়া বলে চলে গেল। এটা আসলে অনেক কষ্টের। তাদেরকে আমরা সম্মান বরাবরই আমাদের ছিল। উগ্রপন্থী কিছু সাপোর্টার থাকে, উগ্রপন্থী সাপোর্টার এই দলের ওই দলের, দুই দলেরই থাকবে। ব্রাজিলে যেমন থাকবে এবং হচ্ছে যে আর্জেন্টাইন তাদেরও থাকবে। উগ্রপন্থীর কারণে হচ্ছে যে মানে ট্রলটা আরও বেশি হয়। ভালো সাপোর্টার হন, বুঝে সাপোর্টার হন, তাহলে আই থিঙ্ক আপনি খারাপ সময়টা নিয়ে এতটা ট্রল করবেন না। সমালোচনা, ট্রল করবে স্বাভাবিক, কিন্তু লিমিট পর্যায়ে। এটা হচ্ছে যে একটা সৌন্দর্য, খেলার সৌন্দর্য, একে অপরকে পচাবে, কিন্তু পচানোটা যখন অতিরিক্ত লেভেলের হয়ে যায়, অতিরিক্ত আকার ধারণ করে, তখন সেটা আসলে আর মেনে নেওয়া যায় না। দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়েও আমরা আজকে হেরে গেলাম, হতাশ হয়ে আমরা ফিরতে হচ্ছে। এই অবস্থা দাঁড়িয়েও আর্জেন্টাইন ভক্তদের আগামী ম্যাচের জন্য আমরা শুভকামনা জানাই। যদিও প্রতিপক্ষ দল অনেক সহজ, সো ফাইনালে হয়তো বা ওনারা যাবেন, ওনাদের জন্য শুভকামনা, এর বাইরে আর কিছু না।